আজ আমরা এক্সেল প্রোগ্রামের বেসিক একটি আলোচনা শুনতে যাচ্ছি। এক্সেল প্রোগ্রামটি আসলে এই প্রোগ্রামটিকে ভাঙলে আমরা কি কি জিনিস পাই, এই জিনিসটি আমাদের জানা খুবই দরকার। যেমন ধরুন, আমরা যখন এক্সেল প্রোগ্রামে প্রবেশ করি, তখন আমরা পাই বুক ওয়ান। এই বুক ওয়ান আসলে অনেকগুলো শীটের সমন্বয়ে গঠিত। যেমন ধরুন, এখানে একটি শীট আছে, আর আমরা যদি প্লাস চিহ্নতে ক্লিক করি, এখানে আরেকটি শীট আসবে। আবার যদি আবার করি, আবার আসবে। এরকম অনেকগুলো আসতেই থাকবে। 256 পর্যন্ত শীট কাভারেজ আছে, এ পর্যন্ত আসবে। এখন বুকের পরে মানে অনেকগুলো শীট মিলে একটি বই হয়, কিন্তু শীটটা আবার কি জিনিস? এই শীটটি হলো অনেকগুলো পেজের সমন্বয়। আমরা পেজগুলো দেখার জন্য আমরা প্রথমে যেটি করব সেটি হলো কিছু লিখি, কন্ট্রোল F2 প্রেস করলে প্রিভিউ দেখাবে, অথবা এটি হচ্ছে না, আমরা ফাইলে যে প্রিন্ট দিলেই হবে, অথবা কন্ট্রোল P প্রেস করলে হবে। কন্ট্রোল P প্রেস করলাম, তারপরে আবার এসকেপ প্রেস করে আমরা ফিরে গেলাম। এখানে একটি দাগ দেখা যাচ্ছে, এটা আসলে পেজের বাউন্ডারি। আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে আমরা এই যে এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এই বাউন্ডারি এগুলো সব। আমরা যদি জুম স্লাইডার থেকে আরও ছোট করে দেখি, তাহলে পেজগুলো দেখা যাচ্ছে। যদিও এখানে সেলগুলো ওইভাবে দেখা যাচ্ছে না, এভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। এখন শীটগুলো আসলে কিভাবে গঠিত? শীটগুলো আসলে নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস। এইখানে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, আমি একটু উপরের দিকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইগুলো হচ্ছে সংখ্যা, এবং এইগুলোকে বলা হয় রো। আমি সিলেক্ট করে দেখালাম, এগুলো হচ্ছে রো, আর এইগুলো হচ্ছে কলাম। যখন আমরা রো এবং কলাম ড্র করার পরে যেটা দেখা যাবে সেটা হলো সেল, এক একটা সেল। এই যে এগুলো এক একটা সেল, এবং এই সেলগুলোর এক একটা অ্যাড্রেস আছে, যখন আমি এখানে প্রেস করলাম, এটা এদিকে নিয়ে আসি বোঝার জন্য, এখানে প্রেস করলাম, করার পরে E8, এইটা হলো এই সেলের অ্যাড্রেস। আবার যদি এখানে রাখি H13, এটা হলো এই সেলের অ্যাড্রেস। তো এটাকে বলা হয় সেল রেফারেন্স। আর সেল রেঞ্জ হলো যখন আমরা এইটুকু সিলেক্ট করার পরে এখানে এটাকে বোঝার জন্য আমি অল বর্ডার দিয়ে দিই। এখান থেকে শুরু করে যদি এইটুকু চিন্তা করি, পুরোটাই বর্ডার দিই, এইটুকু চিন্তা করি, তাহলে এই থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় সেল রেঞ্জ, এইটুকু। তাহলে এটার অ্যাড্রেসটা হবে, এই সেল রেঞ্জের অ্যাড্রেস হবে বা রেফারেন্সটা হবে G3 থেকে G16। তাহলে আমরা বেসিক আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম, আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেটা হলো যে আমরা জানি যে এক্সেল প্রোগ্রামটা হিসাব নিকাশ করার জন্য এবং জটিল ধরনের যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো করার জন্য খুবই জরুরি। তো এই জন্য এক্সেল প্রোগ্রামটা আমাদের সকলেরই জানা উচিত, জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অফিস আদালতেও কিন্তু এক্সেল প্রোগ্রাম ছাড়া আসলে কাজ করা খুবই ডিফিকাল্ট, সম্ভব না। এবং এক্সেল প্রোগ্রাম খুব দ্রুত হিসাব নিকাশের কাজগুলো করে দেয়, এবং ডাটাবেস ম্যানেজ করার জন্য এক্সেল প্রোগ্রামটা খুবই প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা আসলে এক্সেল প্রোগ্রামটিকে ভেঙে একটা বই পাই, যে বইটা আসলে অনেকগুলো শীটের সমন্বয়ে গঠিত, এবং যখন আমরা ওই শিটগুলো আবার অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত, এবং সেই পেজগুলোর মধ্যে যখন নাম্বার অফ রোজ এবং কলামস ড্র করা হয়, তখন
সেখানে সেল তৈরি হয়। সেল এবং এই একেকটি সেলের একেকটি অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা সেল রেফারেন্স বলি। আর সেল রেঞ্জ তো আমরা অলরেডি বলেছি, সেল রেঞ্জটা কী জিনিস। এবং এখানে আমরা হিসাব নিকাশ করার জন্য এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন প্রাথমিকভাবে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা এই এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।